আচ্ছা, আপনি যে মসজিদের ইমাম, সেই মসজিদে না থেকে অন্য এলাকার মসজিদে থেকে কি ইমামতি করতে পারবেন? না। তবে কিছু কিছু ইমামতি আছে যেগুলো হোয়াটসঅ্যাপ, স্কাইপি, ফেসবুকের মাধ্যমে করা যায়। এই যে ধরুন, বিএনপির সালাউদ্দিন সাহেব বাংলাদেশের জাতীয় ইমামের নাম ঘোষণা করলেন, তারেক রহমান। জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। উনি দেশের ইমাম, জাতির ইমাম, কিন্তু উনি থাকেন ইংল্যান্ডে। আমরা বিগত কয়েক বছর ধরে যে সীমাহীন তোষামোদী দেখে আসছিলাম, তার কোনো পরিবর্তন হয়নি। যেমন হজরত শেখ হাসিনা, হজরত শেখ মুজিবুর রহমান, বা অমুকের নাম নিলে বেহেস্ত যাওয়া যাবে, ঠিক একই রকম জাতির নতুন ইমাম তারেক রহমান দামাত বারাকাতুহু। আসলেই কি উনি জাতির ইমাম? কোন ক্রাইটেরিয়ায় ওনাকে ইমাম ঘোষণা করা হলো? দল মত নির্বিশেষে দেশের আপামর জনগণ ওনাকে কি ইমাম হিসেবে মানে? ধরে নিলাম তর্কের খাতিরে উনি জাতির ইমাম, তাহলে ইমাম হিসেবে তো কিছু দায়িত্ব থেকে যায়, সেগুলো তো পালন করতে হবে নাকি? এই যেমন ধরুন, কুখ্যাত বাউল আবুল সরকার যে কাণ্ডটি করেছে, এই কাণ্ড নিয়ে তো ইমাম সাহেবের বক্তব্য আসা দরকার, তাই নয় কি? উনি তো ইতিমধ্যেই একবার বলেছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এতে তিনি শঙ্কিত। তাহলে আবুল সরকারদের উত্থানে ওনার কি কিছুই যায় আসে না? ওনাদের কি কিছুই যায় আসে না? ওনাদের কোনো মন্তব্য নাই কেন? এভাবে কি ইমামতি করা যাবে? এই দেশের 92% মানুষ মুসলমান, সেই দেশের ইমাম হতে হলে আপনাকে কি কি করতে হবে তা তো আপনার জানা দরকার। সেদিকে খেয়াল না রেখে নাম ঘোষণা করে দিলেন অমুক জাতীয় ইমাম। গায়ে মানে না আপনি মোড়ল, এই অবস্থা আর কি।